আজকে আমরা পড়ব এলিমেন্টারি কনসেপ্টস অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন ফর ডেসক্রাইবিং মোশন। এর আগের দিনে আমরা পড়েছি কোঅর্ডিনেট সিস্টেম, তার 1D, 2D অ্যান্ড 3D, এবং তার সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এগুলো আমাদের জানা হয়েছে। তো এরপরেই আমাদের যেটা পড়তে হবে, যে ইউনিটের মধ্যে, ইউনিট 2 এর মধ্যে আছে এলিমেন্টারি কনসেপ্টস অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন ফর ডেসক্রাইবিং মোশন। তো চলো শুরু করি। তো ফার্স্ট, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? অবকলন কি? তো অবকলন জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে ডিফারেন্ট ডিগ্রিজ অফ স্মলনেস, মানে খুব ক্ষুদ্র মাত্রা। কীরকম? একটা এক্সাম্পল দিই, দেখো এখানে উইক কনসিস্ট অফ 7 ডে, তার থেকে ছোট ডে, তার থেকে ছোট আওয়ার, আওয়ারের থেকে ছোট মিনিট, মিনিট থেকে ছোট সেকেন্ড। তো এইভাবে একটা কি আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখছি যে একটা স্মলনেসে কীভাবে আসা যাওয়া যায়। তো এই স্মলনেসটা কতটা স্মলনেস হবে? এটা হবে কি ইনফাইনাইটিসিমালি স্মল, মানে আমরা যতটা ক্ষুদ্র মনে করব তার থেকেও ক্ষুদ্র জগৎ। তো সেইটা বোঝানোর জন্যে আমরা ডিফারেন্সিয়েশন শিখব। এখন এই ডিফারেন্সিয়েশন এসছে ডেরিভেটিভ থেকে। এই ডেরিভেটিভের ক্যাপিটাল ডিটাকে আমরা নোটেশন হিসাবে ইউজ করব ডি, রাইট? এই ডিএক্স, এই কথাটার অর্থ হচ্ছে ইনফাইনাইটিসিমাল চেঞ্জ ইন এক্স, মানে এক্স একটা স্বাধীন চলরাশি। তো তার যদি খুব সামান্য পরিবর্তন করি তাহলে এক্সের জন্য যে অপেক্ষক থাকবে তার কি পরিবর্তন হবে সেটা আমরা কিন্তু পরিমাপ করব। দেখো পরের লাইনে হচ্ছে একটা অপেক্ষক ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তো এই অপেক্ষকের পরিবর্তন যদি আমি স্বাধীন চলরাশি ডিএক্সের পরিবর্তন করি খুব সামান্য পরিমাণ, তাহলে তার অপেক্ষকের পরিবর্তন হবে ডিওয়াই। সো ডিওয়াই রিপ্রেজেন্ট ইনফাইনাইটিসিমাল চেঞ্জ ইন ওয়াই ডিউ টু ইনফাইনাইটিসিমাল চেঞ্জ ইন এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন বলতে আমরা এই জিনিসগুলো এখন স্মরণে রাখব। চলে যাই নেক্সট স্লাইডে। ফিজিক্সে ডিফারেন্সিয়েশনের আমরা কি কি শিখব? দেখো প্রথমে ডিফারেন্সিয়েশনকে আমরা ডিওয়াই ডিএক্স বলে লিখেছি, কিন্তু একে খুব শর্টে লেখা যায় এফ প্রাইম এক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স। অর্থাৎ এফ প্রাইম বললে বুঝবো যে ওটার ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ? এফ এক্সের ডেরিভেটিভ। তো এইটা কি হচ্ছে? রেশিও অফ ইনফাইনাইটিসিমাল চেঞ্জ ইন ওয়াই ডিউ টু ইনফাইনাইটিসিমাল চেঞ্জ ইন এক্স। অর্থাৎ যে স্বাধীন চলরাশি তার যে ইনফাইনাইটিসিমাল চেঞ্জ হবে তার জন্য যে অপেক্ষক তার চেঞ্জের রেশিওটা, সেই রেশিওটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। এখন ইফ ওয়াই রিপ্রেজেন্টস এ কার্ভ, দেন ডিওয়াই ডিএক্স ইজ ট্যানজেন্ট অন এ স্পেসিফিক পয়েন্ট অন দ্য কার্ভ। ফিজিক্সে দেখা যাবে যে অনেক বস্তুকণার গতির সমীকরণ দেওয়া থাকবে। তো সেই বস্তুকণার গতির সমীকরণ বৃত্তীয় গতি হতে পারে, স্ট্রেট লাইন নাও হতে পারে। সেই বৃত্তীয় গতির ক্ষেত্রে যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স হবে কি একটা স্পেসিফিক পয়েন্টে হবে ট্যানজেন্ট। যদি ইফ এক্স ইজ এ ফাংশন অফ টি রিপ্রেজেন্টস এ পজিশন অ্যাট এনি টাইম, দেন ডিএক্স ডিটি ইজ ইটস ভেলোসিটি। এবার কি কোনো একটা বস্তুকণা তার পজিশন দেওয়া আছে এবং সেই পজিশনটা হচ্ছে কি ফাংশন অফ টাইম, তাহলে ডিএক্স ডিটি বোঝাবে কি তার ভেলোসিটি। আবার কি d2x dt2 রিপ্রেজেন্টস অ্যাসলারেশন। ওই ভেলোসিটি যদি আর একটা ডেরিভেটিভ নিই টাইমের রেসপেক্টে তাহলে সেটা কি বোঝাবে? অ্যাসলারেশন। এই d2x dt2 এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টি, মানে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এই যে ডিওয়াই ডিএক্স লিখছিলাম এটা হচ্ছে কি উইথ রেসপেক্ট টু এক্স, কার? ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর এখানে আমি লিখছি কি d2x dt2 হচ্ছে এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি। এটা কিন্তু যে 2 দিয়ে বুঝতে পারছো এটা সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ। এগুলো কিন্তু আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আসবে ফিজিক্সের। এখন ওই ফিজিক্সের এই ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা যদি নিউটন সেকেন্ড ল অফ মোশনকে লিখি তাহলে এফ ইকুয়ালস টু এম d2x dt2, এখন dt2 স্কোয়ার, অর এফ ইকুয়ালস টু ddt অফ mv, মানে মোমেন্টাম দিয়েও একে রিপ্রেজেন্ট করা যায়। তোমরা জানো যে মোমেন্টাম ইজ ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এফ ইকুয়ালস টু dp dt এটাও কিন্তু প্রকাশ করা যাবে। তাহলে কি আমরা এই যে ডিফারেন্সিয়েশন শিখব
হ্যাঁ, এটা কিন্তু ফিজিক্সে এইভাবে অ্যাপ্লাই করা হবে। বিভিন্ন জায়গায় আমরা যে কোনো একটা বস্তু কোনার ভেলোসিটি বের করতে গেলে কোনো একটা টাইমের রেসপেক্টে, তাহলে সেখানে আমরা ডিএক্সডি বের করবো। হ্যাঁ, কোনো একটা ফোর্স যদি ক্যালকুলেট করতে দেওয়া হয়, তার বস্তু কোনো একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে, হ্যাঁ, তার উপর কত বল প্রয়োগ হলো, সেটার জন্য এই ডেরিভেটিভগুলো আমরা কিন্তু ইউজ করব। তো চলো নেক্সট স্লাইডে দেখি আর কি, যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা যদি একটা কার্ভ রিপ্রেজেন্ট করে, যেটা আগে বলছিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স এটা কি করবে, একটা ট্যানজেন্ট করবে ওই কার্ভের প্রতি। দেখো এখানে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার একটা কার্ভের রিপ্রেজেন্ট করেছে, তো ডিওয়াই ডিএক্স এই পয়েন্টে কি করবে, ট্যানজেন্ট। ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওই কার্ভের উপর ওই পয়েন্টটাতে ট্যানজেন্ট, একটা পার্টিকুলার পয়েন্ট। এবং ডেরিভেটিভের কিছু ইউজফুল ফর্মুলা যেগুলো আমাদেরকে মানে কাজে লাগবে, সেটা হচ্ছে কি, ডিডিএক্স অফ এ কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ জিরো, একটা ডেরিভেটিভ অফ এ ইউ অ্যান্ড ভি, মানে দুটো অধীন চলরাশি আছে যাদের মাল্টিপ্লিকেশন আছে, তাদের ডেরিভেটিভ কি এভাবে করতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভ টাইমস দ্য সেকেন্ড কোয়ান্টিটি, তারপরে কি হবে যে ফার্স্ট কোয়ান্টিটি আনচেঞ্জ অ্যান্ড টাইমস সেকেন্ড কোয়ান্টিটি, এদের দুজনের যোগফল হবে। আর যদি দুটো ফাংশান একটার সঙ্গে আর একটা ডিভাইড পজিশানে থাকে, তাহলে তার ডেরিভেটিভ হবে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। এগুলো হচ্ছে রুলস ডেরিভেটিভের, এগুলো কাজে লাগবে। আর একটা আছে কি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি সাইন এক্সের ডেরিভেটিভ হয় সেটা হয় কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর এল এন এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স। এছাড়াও আরও অনেক ডেরিভেটিভের ফর্মুলা আছে যেগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, সেই এগুলো টেক্সটেই পেয়ে যাবে। খুব জাস্ট ইন্ট্রোডাকশানের জন্য এগুলো এই কয়েকটা ফর্মুলা আমি কিন্তু এখানে লিখেছি। তো ডিফারেন্সিয়েশন সম্পর্কে ওটুকু আমরা শিখলাম। এরপর আমরা দেখছি যে ইন্টিগ্রেশন ফর ডেসক্রাইবিং মোশন। আমাদের কিন্তু এখানে মেন টার্গেট হচ্ছে ফিজিক্স পড়া। হ্যাঁ, আমরা কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেটুকু আমাদের একটা প্রিলিমিনারি কনসেপ্ট দরকার সেটুকুর জন্য আমরা এখানে কিন্তু আলোচনা করছি। তো দেখো ইন্টিগ্রেশন ওটা কি হচ্ছে, একটা সামেশন অফ ডিসক্রিট কোয়ান্টিটি। আমি এখানে দেখো ডট 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 দিয়ে বুঝিয়েছি যে এখানে কি অনেকগুলো ডিসক্রিট কোয়ান্টিটি আছে, সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এক্সআই দিয়ে। সেটা এক্সআই, আমি যদি এই পুরো কোয়ান্টিটিটাকে সাম আপ করতে চাই, তাহলে কি হবে, সেটা হচ্ছে যে আই ইকুয়ালস সামেশন আই ইকুয়ালস টু 1 to n এক্সআই। এই জিনিসটার যদি আমরা কন্টিনিউটি নিই, অর্থাৎ এইভাবে ছাড়া হবে না। দেখো এই যে ডটেড লাইনটাকে আমি এর পরবর্তীতে কী করেছি, একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি, মানে কি এটা হচ্ছে কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে কি লিখবো, সেক্ষেত্রে কিন্তু এই সামেশনটা কনভার্টেড হয়ে যাবে ইন্টিগ্রেশনে। আর এই যে ডটেড লাইনে যে ডিসক্রিটনেসটা এক্সআই দিয়ে প্রকাশ করা হয়েছিল, রিপ্রেজেন্ট করা হয়েছিল, সেটা কি হচ্ছে ভেরি এলিমেন্টারি ইনফাইনেটসিমাল চেঞ্জ ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে আমি এই পুরো লাইনটার লেন্থটা পেয়ে যাব। এটা একটা লাইন ইন্টিগ্রাল। তা অর্থাৎ ইন্টিগ্রেশন কথাটার সঙ্গে যুক্ত থাকছে কি, কন্টিনিউয়াস সামেশন, কন্টিনিউয়াস সাম। তাই ইন্টিগ্রেশনের সাইনটা কোত্থেকে এলো, দেখো সামেশনের জন্য সাম এস, সেই এসটাকে যদি আমি একটুখানি বড় করে দিই, ইলংগেট করি, তাহলে কি হয়ে যাচ্ছে, সেটা একটা ইন্টিগ্রেশনের সিম্বল নিয়ে নিচ্ছে। ওকে, তো নেক্সট স্লাইডে এখানে হচ্ছে কি ডেফিনাইট ইন্টিগ্রালস। ডেফিনাইট ইন্টিগ্রালস শিখবো আমরা। ডেফিনাইট ইন্টিগ্রালসকে এভাবে লেখা হয়, ইন্টিগ্রাল সাইন এটা, নিচে লোয়ার লিমিট থাকে, উপরে আপার লিমিট, তারপরে ইন্টিগ্রাল ভ্যালু যেগুলো থাকে, যেমন এখানে ফর সিম্পলিসিটি ডিএক্স লিখেছি। তো এটার অর্থ হচ্ছে এ হচ্ছে লোয়ার লিমিট, বি আপার লিমিট, এদের ইন্টিগ্রেশনের ভ্যালু যদি ফাংশান ক্যাপিটাল এফ দিয়ে ইন্টিগ্রেশনটার ভ্যালু প্রকাশ করেছি, সেক্ষেত্রে এই লিমিটের জন্য কি আসবে, ভ্যালুটা এফ বি মাইনাস এফ এ, এফ ইজ দি ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। এখন ফিজিক্সে আমাদের কি আসবে, যে ইন্টিগ্রালগুলো শুধু একটা লাইন ইন্টিগ্রাল যদি হয়, তাহলে এক্ষেত্রে এরকম একটা সাইন দেওয়া হয়েছে, দেখেছো যে এখানে একটা কার্ভ ক্লোজ এঁকে দেওয়া হয়েছে ইন্টিগ্রেশনের মাঝে, এটা হচ্ছে কি ক্লোজড কার্ভের জন্য লাইন ইন্টিগ্রাল। যদি লিমিট দেওয়া হয়, তাহলে এভাবে লিমিট দিয়ে লাইন ইন্টিগ্রাল হবে, সেক্ষেত্রে কার্ভটা কিন্তু একটা লিমিটের মতো থাকবে। যেমন এর আগের স্লাইডটায় দেখলাম একটা স্ট্রেট লাইন ছিল, তাহলে তার এন্ড পয়েন্ট আর একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে, সেই দুটোর ডিফারেন্সটা আসবে। এখন দেখো এটা যদি সারফেস ইন্টিগ্রাল হয়, সারফেস ইন্টিগ্রাল হলে দেখো পরপর দুটো ইন্টিগ্রেশন সিম্বল দিয়েছে, দিয়ে তাকেও কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি একটা ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। আর যদি ভলিউম ইন্টিগ্রাল নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখো পরপর তিনটে ইন্টিগ্রেশন, এই ডিভিটা হয়ে যাবে ডিএক্স ডিওয়াই ডিজেড। তাহলে কি প্রথমে একটা ফার্স্ট ইন্টিগ্রেশন, তারপর সেকেন্ড ইন্টিগ্রেশন, তারপর থার্ড ইন্টিগ্রেশন, এইভাবে সলিউশনগুলো করে আসতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাবো, ভলিউম ইন্টিগ্রাল। এগুলো আসবে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল যখন পড়বো, হ্যাঁ, তখন পাওয়া যাবে। আর বিভিন্ন যখন ইলেকট্রিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স বের করবো, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু এই ইন্টিগ্রেশনগুলো আমাদের কাজে লাগবে, সারফেস ইন্টিগ্রালগুলো।
তো চলো পরের স্লাইডে দেখি ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা। সেই ফর্মুলাগুলো কী আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এগুলো হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। দেখছো এর মধ্যে কোনো লিমিট নেই, এখানে আপার লিমিট লোয়ার লিমিট কিছু নেই, সেই জন্য আমরা কী করেছি ওই ইন্টিগ্রাল ভ্যালুর সঙ্গে একটা করে কনস্ট্যান্ট অ্যাড করে দিয়েছি সবগুলোর ক্ষেত্রেই। ইনডেফিনাইট ইন্টিগ্রাল হলেই তবেই ওই কনস্ট্যান্টগুলো থাকবে। ওকে, তো দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে সিম্পল এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু লগ এক্স প্লাস সি। এটা খুব ভাইটাল, খুব কাজে লাগে। ইন্টিগ্রেশন ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, দেখো এখানে এ টু দি পাওয়ার এক্স আগে লিখতে পারতাম, পরে লিখলেও কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস একটা কনস্ট্যান্ট সি। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কস এক্স প্লাস সি, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স ইকুয়ালস টু সাইন এক্স প্লাস সি। আরও প্রচুর ফর্মুলা আছে যেগুলো আমাদের লাগবে, টেক্সটেই পেয়ে যাবে তোমরা। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো ইন্টিগ্রেশনের এই অ্যাপ্লিকেশানগুলো কী হচ্ছে, টু কম্পিউট ফিজিক্যাল কোয়ান্টিটিস, কী কী কোয়ান্টিটি আমরা ক্যালকুলেট করবো ইন্টিগ্রেশন দিয়ে, সেটা হচ্ছে কি লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে কি ইউজ টু ক্যালকুলেট দি মাস অফ এ ওয়্যার, টু ক্যালকুলেট মুভমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড সেন্টার অফ মাস অফ এ ওয়্যার, used in Ampere's law to compute magnetic field around a conductor। আর কি আছে ওয়ার্ক ডানের ক্ষেত্রে দেখো W সমান F ডট dr করেছি, এর একটা লিমিট দিয়েছি A টু B। তো এরকম ধরনের ইন্টিগ্রেশনগুলো আমাদের সঙ্গে কিন্তু কাজ করতে হবে। দেখো সারফেস ইন্টিগ্রালের একটা উদাহরণ দিয়েছি, যে ইলেকট্রিক ফ্লাক্স যদি বের করতে হয় ফাই ই ইলেকট্রিক ফ্লাক্স, সেটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ। এখানে এলিমেন্টটা হচ্ছে ডি এলিমেন্টটা এখানে দেখানো হয়েছে। গসেস লয়ের ক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর একটা দেখো ভলিউম ইন্টিগ্রাল ডাইভারজেন্স থিওরেমে, এখানে কি হচ্ছে সারফেস থেকে ভলিউমে যাওয়া যায় তার একটা কিন্তু কনভার্সন। ভলিউম ইন্টিগ্রালে বুঝতে পারছো যে 3টে ইন্টিগ্রেশন সাইন দিয়ে নিচে ভি লিখে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশন সম্পর্কে যেটুকু প্রয়োজন আর কি ফিজিক্সের কাজ করতে গিয়ে, সেইটুকু আমরা শিখলাম। এর পরবর্তী ক্লাস কিন্তু আমরা কি করব, যে মোশন ইন স্ট্রেট লাইন, ওই যে গতির সমীকরণগুলো সেগুলো আলোচনা করবো এবং সেগুলো নিয়ে প্রবলেমস কিছু আলোচনা করব।